এই লড়াইটা তোমার সাথে তোমার মেয়ের, পুরো কোর্ট দেখবে বাবা মেয়ের লড়াই। আর বাবা, কোর্টে যদি তোমার পিতৃ স্নেহ জেগে ওঠে তাহলে তো কেসটা শুরু হবার আগেই শেষ হয়ে যাবে, তাই না বাবা? না, আমার মনে হয় না ওনার গলা কেঁপে যাবে, কারণ এটা ওনার কাছে একটা বড় পরীক্ষা, মস্ত বড় পরীক্ষা। অগ্নি পরীক্ষা? এটা তোমার অগ্নি পরীক্ষা গীতা। তুমি নিজের বাবার সঙ্গে লড়াই করতে যাচ্ছ, তুমি নিজের পিতার বিরুদ্ধে লড়াই করবে না। আমি পাশে আছি ওই অবধি। লড়াইটা কিন্তু করতে হবে তোমাকে, লড়াইটা কিন্তু করতে হবে কোর্টে তোমাকে। আর সেখানে যেন তোমার ভেতরের কন্যা সত্তাটি বাবার জন্য কেঁদে না ওঠে, তাহলে কিন্তু সব শেষ। জানি আমি। চলো গীতা, গিনি কিন্তু পৌঁছে গেছে তার বাবার কাছে। গীতা, তোমার প্রতিপক্ষ প্রবল, তোমার বাবা মা দিদি সবাই একদিকে, তুমি একদিকে। তুমি গীতা, অ্যাডভোকেট গীতা। শুধু নামে গীতা নও, তোমার বাবা তোমার নাম রেখেছিলেন গীতা ধর্মগ্রন্থ গীতা থেকে। সেখানে পরিষ্কার বলা আছে কি জানো? সামনে যেই থাকুক না কেন, লড়াই থামিও না। সে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিজন যেই থাকুক না কেন, পরিষ্কার বলা আছে তুমি তোমার কর্তব্যটা করে যাবে। গীতা, আর আমি সেই হতভাগ্য শ্বশুর যে তোমাকে বলতেও পারবো না যে যাও, কর্তব্য করতে যাও, লড়াই করতে যাও। আবার এটাও বলতে পারবো না যে তুমি কর্তব্যচ্যুত হও। এক উভয় সংকট। না, তোমার যেমনটা মনে হয়, তোমার যেমনটা ইচ্ছে করে তুমি তেমনটা করো। যদি কোর্টে তোমার পিতৃ স্নেহ জেগে ওঠে, তুমি পিতার কাছে ফিরে যাও, তখন না হয় আমি নিজের লড়াই আমি নিজে লড়ব। কিন্তু যদি তুমি মনে করো যে তোমার মনের মধ্যে, তোমার ভেতরে তোমার উকিল সত্তাটা, অ্যাডভোকেট গীতা LLB উকিলটা জেগে উঠেছে, তাহলে লড়াইটা সেই উকিলের মতো করো। চলো। আশীর্বাদ করবেন না? আশীর্বাদ করি, জয় যুক্ত। কিন্তু বাবা, তাহলে তো তুমি পরাজিত হয়ে যাবে। কন্যার কাছে পিতার পরাজয় সে তো যে কোনো পিতাই চাইবে রে। কিন্তু একজন পেশাদার উকিল কি চাইবে আর একজন উকিলকে হারাতে? হ্যাঁ, উনি এমন একজন উকিল যে মোটা টাকা ফিস নিয়ে বসে আছেন আর কোর্টের বাইরেই আত্মসমর্পণ করছেন। বলছি, ভিতরে ভিতরে মিউচুয়াল সেটেলমেন্ট হয়ে যায়নি তো? হ্যাঁ, এই ভজন মিত্তির,
একজন বাপ আর মেয়ে যখন কথা বলে তখন মাঝখানে তোমার মতো কেউ নাক গলায় না। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনাকে বলে দিন আমি মারবো কিন্তু এখানেই। উনিও খুব ভালোভাবে জানেন কোর্টের ভেতর মুখ চলে, কোর্টের বাইরে হাত চলে। মুখ বন্ধ রাখো। আশীর্বাদ দিতে এসেছি, কারণ আমি যে কেসটা লড়ছি না এটা হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কেস। প্রতিপক্ষ উকিল হিসেবে উনি প্রবল নন, একজন প্রতিপক্ষ পিতা হিসেবে উনি আমার কাছে প্রবল। বুঝবে না সেটা তুমি, কারণ তোমার কাছে তো সম্পর্কের কোনো মানেই নেই, আর এই জ্ঞানী মুখার্জির কাছেও সম্পর্কের কোনো মানে নেই। আমি তোমার কষ্টটা বুঝি গীতা, আমি তোমার কষ্টটা বুঝি। এখনো সময় আছে, তুমি কেসটা ছেড়ে দিতে পারো। আমি বলছি আমি অন্য কোনো লয়ারের ব্যবস্থা করে নেবো, তুমি এই কেসটা ছাড়তে পারো। আমি বলছি আমি আমি ম্যানেজ করে নেব। না বাবা, আমি পিতার আশীর্বাদ নিতে এসেছি, এইটুকুই। মানে কোনো লয়ারের কাছে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করে বলতে আসেনি যে আপনি সরে দাঁড়ান, আমি কেসটা থেকে সরে দাঁড়াচ্ছি না, আমি লড়বো কেসটা। আর এই লড়াইটা কোর্টেই হবে। আর অ্যাডভোকেট গাঙ্গুলি বুঝতে পারবেন যে সতের জয় হয়। জিততে তুমি পারবে না, কারণ আইনটা আমি কতটা জানি সেটা অগ্নিজিৎ মুখার্জি খুব ভালো করে জানেন। এই গলা নামিয়ে কথা বলুন অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি, আমাকে আইন শেখাবেন না। আজও এই কোর্টের কড়ি বর্গা থেকে শুরু করে প্রত্যেকটা থাম, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে গুঞ্জন হয় যে এই লোকটা, এই অগ্নিজিৎ মুখার্জি চলমান ইনস্টিটিউশন। ওকে, তাই কোনো অ্যাডভাইস নয়, কোনো সাজেশন নয়, আর কোনো রকম পিঞ্চও নয়। এই কথাটা মাথায় রাখবেন। And don't be so confident যে আপনি কোর্টে ঢুকেই কেসটা জিতে বেরিয়ে যাবেন। কেসটা উনি জিতবেনই। ঠিকই শুনলেন, কেসটা উনি জিতবেনই। কিভাবে জিতবেন সেটা কোর্টে ঢুকলেই বুঝতে পারবেন। বাট ভেরি আনফর্চুনেট অ্যাডভোকেট গীতা এলএলবি, যে বাবা প্রায় ভিক্ষে করে, প্রায় না খেয়ে আপনাকে ল কলেজে পড়াশোনা করতে পারে। আপনার প্রত্যেকটা পরীক্ষার আগে মুখ চোখে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন যে আপনি কখন বেরোবেন, কি রেজাল্ট করেছেন সেটা জানাবেন। এবং যখন আপনি ল কলেজে ফার্স্ট এলেন তখন সব থেকে বেশি আনন্দ উনি পেয়েছেন, মনে পড়ে? এবং বস্তিতে গিয়ে ঢাক পিটিয়েছিলেন আপনার জন্য। ওই কথাগুলো আপনার মনে পড়ে কি আদৌ? আপনি এগুলো কোথা থেকে জানলেন? আপনি এই কথাগুলো কোথা থেকে জানলেন? কে বলেছে আপনাকে? আমি বলেছি এই সমস্ত কথাবার্তার এইটাই ফ্যাক্ট। এই লোকটা তোকে ল পড়ানোর জন্য কত কিছু করেছে, কত কৃচ্ছ সাধন করেছে। আর তুই রিটার্ন কি দিচ্ছিস? গুরু দক্ষিণা কি দিচ্ছিস তুই? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। এই লোকটা রাতের পর রাত বসে বসে তোকে ল পড়িয়েছে। আর তুই এই লোকটাকে টেনে হিচড়ে কোর্টের মধ্যে নিয়ে এসে অসম্মান করবি? হ্যাঁ, গীতা এলএলবি।